সালামু আলাইকুম, টেক রহমান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ইজবিজ ক্যামেরা। ওই যে ইজবিজ ক্যামেরা, এই ইজবিজ ক্যামেরাটা ফিটিং করার পর আপনাদের কিছু খুঁটিনাটি সেটিং আছে এই ইজবিজ ক্যামেরাতে। যদি এই সেটিংগুলো অন করে রাখেন তাহলে ক্যামেরা তার নিজের থেকে পারফরমেন্স করে আপনার রেকর্ডিং করবে, আপনার সম্পূর্ণ কার্যক্রম সে চালিয়ে যাবে। তাই আমরা জরুরি হলো যে ইজবিজ ক্যামেরা ফিটিং করার পর কিছু খুঁটিনাটি সেটিং এগুলো অন করে রাখতে হয়। আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে এই খুঁটিনাটি সেটিংগুলো অন করবেন। ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে আমার সাথে থাকবেন। চলুন মূল কাজে। মোবাইল স্ক্রিনে বন্ধুরা প্রথমে ইজবিজ অ্যাপস ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেখুন কর্নারে সেটিং অপশন, এই সেটিং অপশনে ট্যাপ দিবেন। সেটিং অপশনে ট্যাপ দেওয়ার পর প্রথমে দেখুন এখানে অডিও অপশনটা অন করে রাখবেন, তাহলে অডিও শুনতে পারবেন। দ্বিতীয় অপশন ইনকারেক্ট অন অফ, এটা অন করে রাখবেন। আইআর লাইট যেটা তৃতীয় অপশন, এটা অন করে রাখবেন। বন্ধুরা দেখুন অ্যালার্ম নোটিফিকেশন, এখানে ওই যে অ্যালার্ম নোটিফিকেশন এইটা দেখুন অন করে। অ্যালার্ম নোটিফিকেশন যদি অন করেন তাহলে সব সময় মেসেজ আসতে থাকবে আপনার মোবাইলে। এইটা একটু বিরক্তিকর। যদি আপনারা চান তাহলে এখানে ট্যাপ দিলে অন হয়ে যাবে, এখানে ট্যাপ দিবেন আবার অফ হয়ে যাবে। এখন অ্যালার্ম নোটিফিকেশন শিডিউল দেখুন, এখানে নোটিফিকেশন শিডিউল, এখানে আবার দেখুন সেট নোটিফিকেশন শিডিউল। এখন যদি এইগুলো করতে চান তাহলে আপনারা শিডিউল করতে পারবেন, কবে অ্যালার্ম আসবে কবে আসবে না। আমি এইটির দরকার নেই, আমি এটি কোনোটাই করলাম না। তারপর দেখুন এখানে একটু নিচে আসেন, মোশন ডিটেকশন এরিয়া, এই যে মোশন ডিটেকশন এরিয়া, আপনি এরিয়াতে সব আপনার ক্যামেরার আওতাধীন যতটুকু এরিয়া আছে সে মোশন ডিটেকশন করে রেকর্ড করবে। সেভ করতে চান যদি এখানে ট্যাপ দিলে দেখুন সেভ হয়ে যাবে। তারপর মোশন ডিটেকশন সেন্সিটিভিটি, এই দেখেন আমি এটাতে ট্যাপ দিলাম। আমি ল হিসাবে রেখে দিছি, হাইয়ের দরকার নাই, একদম লয়েরও দরকার নাই, মিডিয়াম রেখে দিছি আমি। এই মিডিয়াম আপনারা রাখতে পারেন, নাইলে হাইও করতে পারেন, কোনো প্রবলেম হবে না। তারপর আমরা এখান থেকে ব্যাক নিলাম। নেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন অটো ট্রেকিং, এটা অটো ট্রেকিংটা এই দেখেন অনেবল করে রাখবেন, তাহলে আপনার ক্যামেরা আপনার নিজের থেকেই সে ট্রেকিং করে রেকর্ড করবে। যেদিকে মানুষ আসবে, যেদিকে টিকটিকি আসবে, যেদিকে যে কোনো কিছু সামনে আসুক না কেন, সে তার নিজের থেকেই অটো ট্রেকিং করে রেকর্ডিং করে সব কিছু করবে। আপনি সেটিং করে রাখতে হবে না, তাই এটা অন করে রাখবেন, ঠিক আছে। তারপর বন্ধুরা দেখুন পিকচার 360 পিকচার যেভাবে আছে, এটা রেস্টের দরকার নেই, যেভাবে আছে এভাবেই করে রাখবেন, অসুবিধা নেই। টাইম জোন আপনারা আমি বাংলাদেশে, তাই বাংলাদেশ ঢাকা সিলেক্ট করে রেখেছি। আপনারা যদি কাতার, পাকিস্তান, ইন্ডিয়া, সিমাল, সুদান থাকেন, যে কোনোখানে সেখানে সেট করে রাখবেন, তাইলে টাইম ফরম্যাট এভাবেই দেখুন। আপনি যে ওয়াইফাই রাতে আছেন এই ওয়াইফাই শো করবে এখানে, এখান থেকে ওয়াইফাই পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। তো আমরা করব না, তাই এভাবে রেখে দিলাম। কল প্লে বন্ধুরা দেখুন এখানে ওই যে কল প্লে ইন্টারনেট স্টোরেজ, এটা আমাদের টাকা লাগবে, সেই জন্য আমি করি নাই। আমাদের মেমোরি কার্ড আছে, আমাদের কল প্লের কোনো প্রয়োজন মনে করি না, তাই কল প্লে করতেছি না। কল প্লে স্টোরেজ করতে গেলে মাসিক টাকা পে করতে হয়, তাইলে এটা আমরা দরকার নেই, স্কিপ করলাম। দেখুন স্টোরেজ স্ট্যাটাস, আমাদের মেমোরি এখানে ওই দেখুন আমাদের মেমোরি আমরা অল ডে যদি অন করে রাখি তাইলে অল ডে রেকর্ড করবে, এইটা আমরা অফ করে রাখবো। অল ডে আমরা অফ করে রাখবো, তখন আমাদের ক্যামেরার সামনে যে কোনো কিছু চলে আসলে আমাদের ক্যামেরা রেকর্ড করব, ফাঁকা থাকে যদি তাইলে রেকর্ড করবে না।
এটাই উত্তম মনে করি, তাই আমি অফ করে রাখলাম। আপনারা অন করলেও করতে পারেন। তারপর চলুন এখানে দেখুন ইমেজ ইনক্রিপশন, এটা অন করে রাখতে পারেন, অফ করে রাখতে পারেন, কোনো প্রবলেম এটাতে নেই। চেঞ্জ এনক্রিপশন পাসওয়ার্ড, দেখুন এখানে যদি পাসওয়ার্ড চেঞ্জ এনক্রিপশন পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান তাহলেও করতে পারবেন এডিট দিয়ে। আমরা এটা করব না, তাই এটার কোনো প্রয়োজন নেই। লোগো ওয়াটারমার্ক অন করে রাখবেন। ফ্লিপ ইমেজ, দেখুন এখানে ওই যে ফ্লিপ ইমেজ, আমরা যদি টেবিলে রেখে সেটিং করি তাইলে আমাদের ছবিটা যে সিস্টেমে হবে, আমরা যদি এই ক্যামেরাটা উঠেই নিয়ে ছাদে ফিট করি তাহলে ছবিটা উল্টা হয়ে যাবে। যদি উল্টা হয়ে যায় তাহলে আমরা এই ফ্লিপ ইমেজে ট্যাপ দিলেই আমাদের ছবি উল্টা, ওই দেখেন ছবিটা উল্টা হয়ে যাবে। এখন উল্টা হয়ে গেলে ফ্লিপ ইমেজ হয়ে উল্টা হয়ে যাবে। উল্টা হয়ে গেলে আবার টিপ দিলে আমাদের ছবিটা আবার যেভাবে আছে সেভাবেই চলে আসবে। আমরা বুঝতে পারলাম এটা কিভাবে। এখন সেলফ মোড বন্ধুরা দেখুন, সেলফ করতে চাইলে সেলফ মোড অন করতে পারেন। এইটা আমি প্রয়োজন মনে করি না, তাই সেলফ মোড আমি অফ করে রাখলাম। দেখুন এখানে ট্যাপ দিলে সেলফ মোড কমপ্লিট, অটো হয়ে গেছে। এখন অ্যাডভান্স সেটিং দেখুন এখানে যদি ট্যাপ দেন, এইটার প্রয়োজন নেই, যেভাবে আছে এভাবে রেখে দিবেন। অফলাইন নোটিফিকেশন, যদি মানে ক্যামেরা যদি অফলাইন থাকে, ইন্টারনেট না থাকে, তাহলে নোটিফিকেশন নিতে চান তাহলে এইটা অন করে রাখবেন। অফলাইনেও নোটিফিকেশন নিতে পারবে। আমরা নোটিফিকেশনের প্রয়োজন মনে করি না, তাই এটা অফ করে রাখলাম। দেখুন ইউজার গাইড, দেখুন এখানে ট্যাপ দিবেন। ইউজার গাইড, আপনি কোন ভাষাতে পড়তে চান এখানে সব ভাষা দেয়া আছে, আপনি ভাষা সিলেক্ট করে নিতে পারবেন। আমরা ভাষা সিলেক্ট করে ইংলিশ রেখেছি, তাই ইংলিশই আমরা রেখে দিলাম। এরপর দেখুন বন্ধুরা এখানে অ্যাবাউটে যদি ট্যাপ দেন তাহলে এখানে দেখতে পারবেন কিভাবে আমরা স্পেসটা লিভিং রুমে রেখে দিছি। ক্যামেরা প্রোডাকশন 6N C6N ডিভাইস মডেল, এগুলা সিরিয়াল নাম্বার ক্যামেরার অ্যাবাউট অপশনে এগুলাই পাবেন। এখন বন্ধুরা যদি রিস্টার্ট দিতে চান তাহলে ওই যে এখানে দিয়ে ট্যাপ দিলে ক্যামেরা রিস্টার্ট হয়ে যাবে। আর যদি এখানে দিলে ডিভাইস ডিভাইস যদি ডিলিট করতে চান, যেমন আপনি এই মোবাইল থেকে আপনি অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে ডিলিট ডিভাইসে ট্যাপ দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে ডিভাইসটি। বন্ধুরা এখন আমরা এখানে যতগুলা সেটিং আছে সব একে একে বুঝে নিলাম। আশা রাখি সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে এই সেটিংগুলা অন করতে হয়। নিজে এই সেটিংগুলা অন করে যদি রাখেন তাহলে আপনার ক্যামেরা আপনার নিজের থেকে পারফরমেন্স করে সব কিছু করবে, আপনি নিজে কিছু করা লাগবে না। তাই বন্ধুরা ভিডিওটা যদি একটু না একটু আপনাদের উপকারে আসে তাহলে আমার ভিডিওর সাথে থাকবেন। আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।